ওয়েলকাম গাইস, গুড মর্নিং সবাইকে। আমি মাত্র ঘুম থেকে উঠছি এখন। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে ফ্রান্স। তো আমি প্রথমে TSL ভিসা সেন্টারে যাচ্ছি আমার ভিসা কালেকশন করার জন্য। তো আসলে আজকে আমি যখন ভিসার জন্য জমা করি তখন আজকে রাত 7টার সময় আমার টিকিট কাটা ছিল। তো ওরা ভিসা ডেলিভারি দিচ্ছিল না। আশা ছিল যে গত উইকে ভিসা পাবো। তো আজকে সকালবেলায় আমি একদম আশা ছেড়েই দিয়েছিলাম, ভাবছিলাম যে হয়তো বা 1-2 সপ্তাহ পরে যাওয়া হবে, টিকিট চেঞ্জ করা লাগতে পারে। তো আজকে সকাল সকাল আমাকে ইমেল পাঠাইছে TSL ভিসা সেন্টার থেকে যে আমার ভিসা হয়ে গেছে, তো পাসপোর্ট কালেকশন করার জন্য। তো আজকে পাসপোর্ট কালেকশন করে আমাকে আজকেই সন্ধ্যার ফ্লাইট ধরে ফ্রান্সে যেতে হবে। তো তাই আমি একদম পুরা বাসা থেকে একদম রেডি হয়ে বের হয়েছি যে ভিসা সেন্টার থেকে ভিসা উঠাবো, তারপরে সোজা এয়ারপোর্টে যাব। সো আমি ট্রেন ধরি নাই, বিকজ একটু লেট ছিলাম। তো উবার ফোন দিছি। তো এখন আপাতত উবারে করে TSL ভিসা সেন্টারে যাচ্ছি আমার ভিসা উঠাইতে, তারপর ওখান থেকে সোজা গেটওয়ে। তো ওই পর্যন্ত সাথে থাকো। লেটস গো। আমি এখন গেটউইক এয়ারপোর্টে। তো পাসপোর্ট যখন উঠানোর সময় তখন ভিডিও করা হয় নাই, বিকজ আমি লেটলি গেছিলাম। সো একটু স্ট্রেস ছিলাম। সো এই হচ্ছে বোর্ডিং। সো দেখা হবে প্লেনে। লেটস গো। গাইস, ফাইনালি আমি এখন প্লেনে। সো আমি অলওয়েজ প্রেফার করি সো ফাইনালি আমি এখন ফ্রান্সে। সো ঠিক আমার পিছনে যে লাল নীল বাতিগুলো জ্বলতেছে দেখতে পারতেছো, এটাই হচ্ছে ইমিগ্রেশন। তো আমি এখন ইমিগ্রেশনে যাব। আগে ইমিগ্রেশন কমপ্লিট করি, তারপর বাইরে আসি, দেখা যাক কি হয়। ওয়েদারটা অনেকটা ইংল্যান্ডের মতো, একটু ঠান্ডা ঠান্ডা। সো এখন অলরেডি রাত 11টার মতো বাজে। সো আমি এখন এন্টার করব ভিতরে, দেখা যাক কি হয়। লেটস গো। আমার ইমিগ্রেশন শেষ। আমি এখন আসছি একটা স্মোকিং জোনে স্মোক করতে। তো ইমিগ্রেশন নিয়ে একটু ইমিগ্রেশন কেমন হয়েছে এটা নিয়ে তোমাদের সাথে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে পাসপোর্ট দিছি, ওরা পাসপোর্ট আর আমার ডকুমেন্ট চেক করার পরে জাস্ট আমাকে একটা কথা বলছে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, দ্যাটস ইট, আর কোনো কিছু বলে নাই। সো এইটা অনেক স্মুথলি শেষ হয়েছে বলতে পারো। তারপর